হযরত আবু জাহাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমার চাচাতো ভাইয়ের সন্ধানে বাহির হইলাম এবং এই মনে করিয়া এক মশক পানীয় সঙ্গে লইলাম যে যদি তাহার জীবনের শেষ নিঃশ্বাসও বাকি থাকে তবে তাহাকে পানি পান করাইব এবং হাত মুখ ধুয়াইয়া দিব। হঠাৎ দেখিতে পাইলাম তিনি পড়িয়া রহিয়াছেন। আমি তাহাকে পানির কথা জিজ্ঞাসা করিলে তিনি ইশারায় পানি চাহিলেন। এমন সময় সামনের দিক হইতে আরেকজন আহত ব্যক্তি আহ করিয়া উঠিলেন। তখন আমার চাচাতো ভাই নিজে পানি পান না করিয়া সেই ব্যক্তিকে পানি পান করাইতে ইশারা করিলেন। তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম তিনিও পিপাসার্ত এবং পানি চাহিতেছেন। এমন সময় তাহার পার্শ্বের আরেক ব্যক্তি ইশারায় পানি চাহিলেন। তখন দ্বিতীয় ব্যক্তিও পানি পান না করিয়া ওই তৃতীয় ব্যক্তির নিকট যাইতে ইশারা করিলেন। আমি এই শেষ ব্যক্তির নিকট পৌঁছিয়েই দেখিতে পাইলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ফিরিয়া দ্বিতীয় ব্যক্তির নিকট আসিলাম, দেখিলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। অতঃপর ফিরিয়া চাচাতো ভাইয়ের নিকট পৌঁছিলাম, এইখানেও আসিয়া দেখিতে পাইলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বার্থত্যাগ ও অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়ার নমুনা। নিজেরা পিপাসায় কাতর হইয়া জীবন দিয়া দিলেন, তবুও অপরিচিত ভাইয়ের আগে পানি পান করা পছন্দ করিলেন না। আল্লাহ তাআলা তাহাদের উপর রাজি হইয়া যান, তাহাদেরকে খুশি করুন এবং আমাদেরকে তাহাদের অনুসরণ করার তৌফিক দান করুন।